হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আজ একটি ভর্তা রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে আমি 2 পিস মাছ নিয়েছি আর একটা আলু স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি মাছগুলো কড়াইতে ভেজে নেব। তার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এখন আমি কয়েকটা 4-5টার মতো লাল মরিচ এখানে ভেজে নেব ভর্তার জন্য। মরিচটা ভেজে আমি উঠিয়ে রেখে দেব। মরিচটা আমার ভাজা হয়ে গেছে। মরিচটা আমি ভেজে একটা সাইডে প্লেটে তুলে নিচ্ছি। এখন মাছটা ভাজার জন্য এখানে একটা হাফ চা চামচ হলুদ গুঁড়া আর 1 চিমটি লবণ দিয়ে মাছটা মাখিয়ে নিব। এই তো মাছটা আমার মাখানো হয়ে গিয়েছে। এখন ওই একই তেলে আমি মাছটা ভেজে নেব। তার জন্য আমি ফ্রাই প্যানে মাছটা দিয়ে দেব। মাছটার সাথে যে আমি আলুগুলো স্লাইস করে নিয়েছিলাম একটা আলু, সেই আলুটাও দিয়ে দেব, দিয়ে একসঙ্গে ভেজে নেব। তো আলুটা আমি কড়াইতে দিয়ে নেব। তার সাথে আমি 2টা রসুন কুচি করে নিয়েছি, সেই রসুনটাও আমি ভেজে নেব। রসুনটাও আমি এটার সাথে দিয়ে দেব। এই তো দেখতে পাচ্ছেন আমি রসুনটাও দিয়ে দিয়েছি। এখন নেড়েচেড়ে উল্টে পাল্টে সবগুলো গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। এক সাইড আমি উল্টে দিয়েছি, রসুনটাও আমার ভাজা হয়ে গেছে। রসুনটা এবার আমি উঠিয়ে নেব। এই ভর্তাটা খেয়ে তারপর বুঝতে পারবেন যে কতটা মজা। মাছের ভর্তা তো অনেকভাবে খেয়েছেন, একবার এরকমভাবে ট্রাই করে দেখবেন। এই তো আমার মাছটাও ভাজা হয়ে গেছে, আমি এটা উঠিয়ে নিয়েছি। এখন কাঁচামরিচ আর রসুনের আমি লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে, আপনার যার স্বাদ মতো লবণটা দিয়ে কষলিয়ে নিয়েছি। আমার কষলানো শেষ হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটাও আমি কষলিয়ে নেব এটার সাথে। পেঁয়াজটা ম্যাশ করা আমার হয়ে গেছে। এখন মাছগুলো থেকে কাঁটাগুলো ছেড়ে আমি মাছটা করে নিয়েছি, কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন মাছটা দিয়ে দেব এবং সাথে আরও ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এই তো আলু স্লাইসগুলো আমি এখানে দিয়ে দেব। এখন সবগুলো একসাথে ম্যাশ করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো আমার ম্যাশ করা শেষ। এখন তার সাথে আমি অ্যাড করে দেব ধনিয়া পাতা এবং দিয়ে দেব তার সাথে আমি 1 টেবিল চামচ সরিষার তেল। এখন সবগুলো একত্রে আমি আবারও মাখিয়ে নেব। এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো আমার মাখানো শেষ এবং কত সুন্দর একটা ইয়াম্মি একটা লুক এসেছে, দেখতেই পাচ্ছেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্ত।